আসসালামু আলাইকুম। আমরা ছোট বড় সবাই কিন্তু রেস্টুরেন্টের বার্গার খেতে খুবই পছন্দ করে থাকি। তো কিভাবে বাসায় খুব কম খরচে এই রেস্টুরেন্টের বার্গার তৈরি করে নেবেন সেই রেসিপি শেয়ার করব। তৈরি করা খুবই সহজ, একবার দেখে আপনারা যে কোনো কেউ তৈরি করতে পারবেন। তো এজন্য এখানে মুরগির বুকের মাংস হাড্ডি ছাড়া এইভাবে করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এই সব উপকরণের সাথে এই চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেশন করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখন এই বার্গারের জন্য আমি স্পেশাল একটি সস বা মেয়োনিজ তৈরি করে নেব। এজন্য প্রথমে এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে কেটে আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা লেবুর রস সম্পূর্ণ দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো এখানে আমি চিলি সস। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন এই সব উপকরণ দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ব্যালেন্ড করে নেব। তো এটাকে ব্যালেন্ড করে নেওয়ার পর প্রথমে দেখবেন এটা ঠিক এরকম হয়েছে। এখন এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল অ্যাড করব। এখন এটাকে আবার আমি ব্যালেন্ড করে নেব। এই তো আমাদের বার্গার সস বা মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি দোকান থেকে কিছু বার্গার পাউরুটি নিয়ে এসেছিলাম। এখন এই পাউরুটিগুলোর মাঝ বরাবর ঠিক এইভাবে করে আমি কেটে নেব। আর প্রত্যেকটা পাউরুটি কিন্তু এইভাবে করে আমি কেটে নেব। এখানে আমি মোট 6 পিস বার্গার তৈরি করে নেব। এখন এই বানগুলোকে আমি হালকাভাবে ছেঁকে নেব। এতে কিন্তু এই বানগুলো অনেক বেশি নরম ও সফট হবে। বেশি ছেঁকে নেওয়া যাবে না, এতে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো আমরা যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা হাড্ডি ছাড়া মাংস, এটা থেকে কিছুটা পানি বের হবে। আর এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এমনিতে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তবে এটাকে কিন্তু একেবারে ভেজে শক্ত করে ফেলা যাবে না। এই তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চিকেনটাকে আমি মোট 6টা ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি 6টা বার্গার তৈরি করব, তো 6টা ভাগে ভাগ করে নেওয়ার পর এই চিকেনের উপরে আমি এই স্লাইস করা চিজগুলো দিয়ে দেব। এখানে চাইলে আপনারা মোজরেলা চিজটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এই স্লাইস চিজটা ব্যবহার করেছি। এখন এই চিজটা কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো চিজটা মেল্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা একটা করে এখান থেকে চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। আর এখন বার্গারটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা যে সস বা মেয়োনিজটা তৈরি করেছিলাম সেটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে একটু বেশি করে দেবেন, কারণ এই মেয়োনিজ বা সসটা আপনি যত বেশি দেবেন বার্গারটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো এখানে আমি 1 পিস টমেটো, 1 পিস শসা দিয়ে দিচ্ছি সেই চিকেন। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি কিছুটা সস দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লেটুস পাতা। তো আপনাদের হাতের কাছে লেটুস পাতা না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এতে কিন্তু স্বাদের তেমন পার্থক্য হবে না। এই তো আমার একটা বার্গার তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো বার্গার তৈরি করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন বার্গারগুলো কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে করে আপনারাও কিন্তু মজাদার স্বাদের এই বার্গার বাসায় তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।